আয়েশা মুর্তাজা আপনি লিখেছেন, মদিনায় না গেলে কি হজ হবে? মদিনায় না গেলেও হজ হবে। আপনার জন্য পরের প্রশ্ন, কোন কাজটি হজের অংশ নয়? ক ইহরাম বাঁধা, খ মাথা মুন্ডানো, গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা, ঘ তাওয়াফ করা। হজের অংশ নয়, রাইট? জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা। তাহলে এটা কি লক করে দেব? হ্যাঁ প্লিজ। ফ্রিজ করে দেওয়া হোক গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। হজ অথবা উমরার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার ফজিলত সংক্রান্ত কোনো সহিহ হাদিসও নাই। জরুরিভাবে যা বলতে চেয়েছি সেটা হলো এই, হাজিকে হজ করতে গিয়ে মদিনায় যেতে হবে এরকম কোন বিধান আল্লাহ রাসূল বলেননি। মদিনায় কোনো কাজ নেই, একদিনও যাবে না মদিনায়। এখন সে বলছে মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। উনি আমাকে বলছেন আপনি একটা দলিল দেন যে মদিনা শরীফে যাওয়া হজের অংশ। টেল মি সামথিং which can prove that going to Medina is part of your hajj, part of your hajj. আমি অনেকক্ষণ চুপ থেকে বলতেছি, হাই খোদা, মদিনা শরীফ এটা হজের অংশ, এটা আপনাকে কে বলেছে? কই যে আপনি বলছেন? আমি বলি নাই। পৃথিবীর কোন মায়ের ছেলে বলতে পারবে না মদিনা শরীফে যাওয়া হজের অংশ। হজ তো আমলের নাম। আরে বেটা, মদিনা শরীফ যাওয়া তো ঈমানের অংশ। তুমি এত নিচে নামাচ্ছ কেন সেটাকে? মদিনা শরীফে যাওয়া সেটা তোমার ঈমানের অংশ, হজের অংশ হবে কেন? হজ কি? হজ হচ্ছে আদম আলাইহিস সালাম এক জায়গায় দিয়েছে, আপনিও যাবেন। হাজরা আলাইহিস সালাম এক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, আপনিও দৌড়াদৌড়ি করবেন। ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন, আপনিও গিয়ে মেটাফরিক্যালি পাথর নিক্ষেপ করবেন। দিস ইজ অল অ্যাবাউট কমেমোরেশন অফ দি অ্যাক্ট অফ দি পায়াস পিপল। আপনি সব জায়গার মধ্যে সেলিব্রেশন করছেন। ইউ আর সেলিব্রেটিং, ইউ আর কমেমোরেটিং অফ দি অ্যাক্ট which has been performed by the pious people of Allah Almighty, by the messenger and by the prophets of Allah Almighty. আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নবী এবং রাসূল যেই কাজগুলা করেছেন সেগুলো আমরা কমেমোরেট করি, সেগুলো আমরা আবার সেলিব্রেট করি। সেই কারণে আমরা হজ করছি। আপনি এই হজের মধ্যে আমার নবীকে তুলে নিয়ে এসেছেন। আমার নবীর দরবারে যাওয়া মুসলমানদের ঈমানি জজবাদের অংশ। মনে রাখবেন, আপনারা এই বিষয়গুলো ভালো করে বুঝেন, যুব সমাজের মাঝে এগুলো প্রচার প্রকাশ করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ, কোন ধরনের ঝগড়া ফাসাদ, কোন ধরনের উগ্রতা এগুলোর মধ্যে যাবেন না। মানুষকে বুঝাতে